বলুন তো মহাভারতে রাধার নাম নেই কেন? এই প্রশ্ন আজও ইতিহাসপ্রেমীদের মনে গভীর কৌতূহল জাগায়। মহাভারত মূলত রাজনীতি, যুদ্ধ, বংশকথা নিয়ে রচিত। সেখানে প্রেমকেন্দ্রিক আখ্যান গুরুত্ব পায়নি ঐতিহাসিক কাঠামোর কারণে। রাধা ছিলেন লোক সংস্কৃতি ও ভক্তি আন্দোলনের প্রতীক, যা পরবর্তীকালে সাহিত্যে প্রতিষ্ঠিত হয়ে ওঠে ব্যাপকভাবে। ভাগবত পুরাণ ও বৈষ্ণব পদাবলিতে রাধাকৃষ্ণের প্রেম আধ্যাত্মিক রূপ পায়, গভীর ভক্তি দর্শনে চিরস্থায়ী। মহাভারতের রচনাকাল বহু স্তরে বিস্তৃত হওয়ায় সব লোককথা সেখানে স্থান পায়নি। ইতিহাস লুকোয়নি, বরং আলাদা ধারায় রাধার কাহিনী বিকশিত হয়েছে, যুগে যুগে ভক্তদের হৃদয়ে, কাব্যে, সঙ্গীতে। রাধার অনুপস্থিতি কৃষ্ণকেন্দ্রিক প্রেমের অস্তিত্ব অস্বীকার নয়, বরং সাহিত্যিক ভিন্নতা ও ধারাবাহিক বিবর্তনের স্বাভাবিক ফল। এই রহস্য বুঝলে ভারতীয় পুরাণ ইতিহাস ও ভক্তির বহুমাত্রিক রূপ স্পষ্ট হয়। তাই রাধা